মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো আমি এখন 7টা বাজে, ছেলেরা এই সবে পড়তে গেল। তো আজকে যেহেতু সানডে, আজকে যে আন্টি একদিন পড়ায়নি, ওই ঈদ দিনকে, হ্যাঁ শিবরাত্রির দিনকে পড়ায়নি বলে সেই জন্য আজকে আবার পড়তে ডেকেছে। তো ছেলেকে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি। এখন আমি এই করছি, বিছানাটা গুছিয়ে নিয়ে বাসন আছে সেগুলো মাজবো, ঘরদোর মুছবো, মুছে আবার ছেলেকে আনতে যাব। তো চলুন আমি বিছানাটা গুছিয়ে নিই। ছোটো ঘরদোর হলে যা হয় বন্ধুরা, প্রতিদিন বিছানা নাগাতে হয়, আবার প্রতিদিন তুলতে হয়। আর যাদের বড় ঘরদোর আছে কোনো সমস্যা নেই, কেন কি ওদের এক পাশে বিছানা থাকে, একটা ঘরে বিছানা থাকে, আর এক পাশে জিনিসপত্রগুলো রাখা হয়। এরা আমাদেরও বলছি কবে স্বপ্ন সত্যি হবে জানি না। তো অনেকেরই দেখছি যে মনিটাইজার হয়ে গেছে, হয়ে গিয়ে এই ফর্ম পাঠাচ্ছে, এই পাঠাচ্ছে। তো আমিও ভাবছি আমার কবে স্বপ্নটা পূরণ হবে জানি না, বুঝতেই পারছি না। তো ভগবানের কাছে প্রে করছি যদি তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো হবে। চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি ভগবান দিন দেয়। একজন গেছে, ছেলের স্কুল থেকে দিয়েছে বিশ্ব বাংলা ছোট, সে নিয়ে গেছে, আর একজন এমনি নর্মাল ব্যাগ নিয়ে গেছে। বলছে মা আমি বিশ্ব বাংলার এই পেছনটা না খুলে যাচ্ছি 10 বার, ভারী কিছু নিলে 10 করে খুলে যাচ্ছে, এমনিতে এক ব্যাগে ব্যাগ কিছু নিয়ে। এই জামা কাপড়গুলো রাখার জায়গাই নেই একটা, কোথায় যে রাখবো তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি বলে এত জামা কাপড় না, এগুলো সেই আগের বছরে এগুলো বের করেছি, এই পুজোর মধ্যে 2-1টা সব লোকে দিয়েই দিচ্ছে। দাদাভাই একটা দিয়েছে, তারপরে দুষ্টু মা একটা দিয়েছে, এই করতে করতে তো হয়ে গেল। শাড়ি অথচ পরি না, কিন্তু সবাই শাড়িটাই দেয়। দাদাভাই দিতে গেছে, আমি এখন বিছানাটা পরিষ্কার করে বাসনটা মেজে নেবো, নিয়ে তারপরে কালকে ঝাঁটাটাকে দেখুন, এই যে দড়ি দিয়ে বেঁধেছি, তার দিয়ে বাঁধা ছিল যেন হাতে কি ফুটছে বাপরে, ওই জন্য আবার দড়িটা দিয়ে বেঁধে দিলাম, এটা সুবিধা হয়েছে। তারপরে আমার ফোনটা নিয়ে যায়, কোনো কিছু দরকার হলে ফোনটা নিয়ে যায়।
সর্দি মতো পড়েছে না। এই যে এই কটা বাসন আছে, বাসনগুলো মেজে নিই, মেজে তারপরে কথা বলছি আপনাদের সাথে। এই যে বাসনটা মেজে উপর করা হয়ে গেছে, এবার ঘর দোরটা মুছে নিচ্ছি। তো চলুন। তো বন্ধুরা দেখুন, এই যে ঘর দোর সব মোছা হয়ে গেছে। এই যে আমাদের এইটুখানি হচ্ছে, এই যে এখানটা বসে খাই, এইটুখানি জায়গা আর নেই। এই যে বিছনাটা, আর কিছুই নেই। মানে ঘরে ঢুকে একটুখানি শুধু পাবেন, এই যে এখানটা বসে খাওয়ার মতো জায়গা পাবেন, আর বিছানাটা ব্যাস। আর ঘরে ধরে পুরো জিনিস ঠাসা। আলমারিটা ঢুকেছে, আর কিছুই ঢোকেনি। মা বাবা সবই দিয়েছিল, সেগুলো আবার সব ফেরত গেল। আবার শুধু একটা ছোট্ট আলমারি, নাহলে আমার এত জিনিস রাখার অসুবিধা হতো না। তখন তো মা বুঝতে পারেনি যে গলি দিয়ে বড় আলমারিও ঢোকে না, ঘর দিয়ে বড় আলমারিও ঢোকে না। এইখান দিয়ে আলমারি ঢোকেনি, আর যেখানটা কলপার সেখানটাও আলমারিটা ঢোকেনি। তো চলুন বন্ধুরা, এবার চান ফান করে ছেলেকে নিতে যাব। তো চলুন, যখন নিতে যাব তখন আপনাদের সাথে আবার কথা বলবো। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।